জীবন এক যুদ্ধক্ষেত্র। আর এই জীবনে যুদ্ধ করতে বড় অস্ত্র কি জানেন? ধৈর্য এবং নীরবতা। আমরা সবাই জীবনে কিছু না কিছু পেতে চাই, কিছু অর্জন করতে চাই, কিন্তু আমরা কি তা জানি কিভাবে সে আমাদের চাওয়াগুলো বাস্তবে রূপান্তরিত হবে? কিভাবে আমাদের লক্ষ্যগুলো আমরা পূরণ করতে পারি? উত্তরটা আছে আমাদের নীরবতায় এবং চুপ থাকার মাঝে। যখন আপনি চুপ থাকবেন, মনে রাখবেন আপনি আপনার ভিতরের শক্তিটাকে অর্জন করে রাখছেন। চুপ থাকার মানে আপনি আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য নিজের ভিতর শক্তি সঞ্চয় করে রাখছেন। যে ব্যক্তি চুপ থাকে এবং তার শক্তিগুলোকে ধারণ করে রেখে সময় মতো তা প্রয়োগ করে, যখন আপনার প্রতিপক্ষ এবং আপনার সমালোচনা করার লোকগুলো আপনার প্রতি চিৎকার করবে, তখন আপনি চুপ থাকুন। দেখবেন আপনার চুপ থাকা তাদের ভিতরে ভয় তৈরি করবে, কারণ তারা জানে না আপনি কি পরিকল্পনা করছেন। এই রহস্যময় নীরবতা তখন আপনার পক্ষে অন্যরকম এক পজিটিভ কাজ করবে। তবে মনে রাখবেন, নীরবতা মানেই দুর্বলতা নয়, এটা আপনার সবথেকে বড় শক্তির প্রকাশ। এই নীরবতা আপনার প্রতি এক স্থিতিশীলতা আনে, যা আপনাকে সব পরিস্থিতিতে শান্ত ও সতর্ক থাকতে সাহায্য করে। যখন আপনি চুপ থাকবেন, তখন আপনি দেখবেন নিজেকে চেনার জন্য আরও সুযোগ পাবেন। যখন নীরব থাকবেন, তখন দেখবেন নিজের প্রতিভাগুলোও আপনি বুঝতে পারবেন। এর জন্য আপনাকে নীরব থাকা দরকার আছে। চুপ থাকা মানে আপনি আপনার নিজের কাজের প্রতি ফোকাস দিচ্ছেন এবং লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করছেন। আপনি নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন, কারণ আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে সফলতা। ধৈর্য ধরে কাজ করুন, কারণ কাজের ভিতরেই আছে সমস্ত সফলতার চাবিকাঠি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, নিজেরা কথা শোনার জন্য দক্ষতা তৈরি করুন। অন্যের কথাগুলো শুনুন এবং বিশ্লেষণ করুন, কিন্তু নিজের ভিতর পরিকল্পনাগুলো নিজের ভিতরেই রাখুন। সময় মতো সেই পরিকল্পনাগুলোকে প্রয়োগ করে সফলতা অর্জন করুন। তখন আপনার কথা বলার প্রয়োজন হবে না, আপনার কাজই বলে দিবে আপনি কতটা সক্ষম। আপনার প্রতিটি সফলতাই হবে আপনার নীরবতার ফলাফল। বন্ধুরা, আপনারা যদি সফলতা পেতে চান, সর্বোপরি আমি একটা কথাই বলবো, নিজের ভিতর যে অগ্নিটা আছে ওইটাকে জ্বালিয়ে রাখুন। নীরবে আপনার স্বপ্নগুলোকে অনুসরণ করুন এবং দিন শেষে সেই সফলতার স্বাদগুলো অনুভব করুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি অনেক কাজ করে ফেলেছি। আর এখানে হচ্ছে দেশি মুরগিটা ভালো করে কেটে ক্লিন করে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আসলে আমি খুবই সাধারণভাবে জীবনযাপন করি, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো আমি কিন্তু ওইভাবেই চলি যেভাবে আমার আর কি সেভ হয়। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো সামান্য পরিমাণ পানি দিলাম, ঝোলের পানি। এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমার রেগুলার ডেইলি ব্লগের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। তো মাংসটা আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি, আর ওই চুলাতে হচ্ছে মাংস তো যে ঝোলের পানি দিব, ওই ঝোলের পানিটা রেখেছি গরম করার জন্য। আর এখানে মাংসটা আমি হালকা নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি, তো দেশি মুরগি কুক হতে একটু সময় নেয়। আর এখানে আমি মুরগির ভিতর আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলু না হলে তো রান্না একদম সম্পূর্ণ হয় না। আর আলু ছাড়া আমার ছেলে খেতেও চায় না, ওর জন্যই আলু দিতে হয়। তো আমি কিন্তু এদিক দিয়ে রান্না করছি, আর পাশাপাশি কিন্তু অন্য কাজও করেছি অফ ক্যামেরাতে। আসলে সব কাজে আমি ক্যামেরা বন্দি করি না, দেখা যায় যে এত লং ভিডিও আপনারা দেখতেও চান না। আর এখানে আপনাদের ভাইয়া তো প্রথমেই দেখেছেন জাম্বুরা ছিল। এগুলো হচ্ছে আমার ননাসের গাছের জাম্বুরা, আর জাম্বুরাগুলো খুবই মিষ্টি ছিল। তো আমি এদিক দিয়ে রান্না করছি আর জাম্বুরাটা খাচ্ছি। তো আপনারা খেলেও চলে আসেন, এখনও আছে ঘরে। আমি ননাসের বাসায় গিয়েছিলাম, তো ওইখান থেকেই হচ্ছে জাম্বুরাগুলো আরও দুটো এনেছি। আর ওদিক দিয়ে আমার ছেলে আবার উকি মেরে মেরে দেখছে। এই তো ও হচ্ছে গোসল করবে,
আর গোসল করে হচ্ছে নামাজে যাবে। আর এদিক দিয়ে আমি রান্নাবান্না রেডি করে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর ঝোলের পানিটা গরম করে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। যেহেতু দেশি মুরগি আমি একটু ঝোল ঝোলই রাখবো। আসলে দেশি মুরগির পাতলা টেলটেলা ঝোলগুলোই খেতে ভালো লাগে ভুনা ভুনার থেকে। ব্রয়লার মুরগি ভুনা করলে ভালো লাগে। তো তারপরও আমি অনেকটাই মানে ঝোল আর কি কমই রেখেছি, যেহেতু আপনাদের ভাইয়া খাবে আর শুধু আমি খেলে একদম পাতলা ঝোল রেখে দিতাম। আর এই যে আমার ঘরের অবস্থা। তো এই তো রান্নাবান্না শেষ, গোসল গোসল করে তারপর হচ্ছে এখন হচ্ছে খাবার দাবারও দিয়ে দিব। আর রান্না করতে করতে কিন্তু আমি একদম ঘেমে গিয়েছি। আসলে আমি ওইভাবে মানে গুছিয়ে গেছি কথা বলতে পারি না। যদিও কথা বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে দুপুরের খাবারটা আমি দিয়ে দিয়েছি, বাটিতে সার্ভ করিনি, এভাবেই দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। খাবার দাবার আর দেখাচ্ছি না। মুরগির মাংস আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।